রাত দুটো ভয়াবহ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধূপের কারখানা। দিনভর চলে আগুন নেভানোর কাজ। দমকলের 5টি ইঞ্জিনের 18 ঘন্টার চেষ্টায় কোনো রকমই নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে খাক গোটা কারখানা, চিন্তায় হাজার শ্রমিক। এখানেই কাজ করেন? এখানে কাজ। কতজন কাজ করে প্রায়? সব মিলিয়ে মোটামুটি এখন তো এইটা জ্বলেছে, ধরুন এটা নিভা জ্বলেছে। আমরা কাজ করি মুস্তাফা, হ্যাঁ, হলেও তো যৌথভাবে করি। হ্যাঁ, সেই জন্য আমাদেরই কারখানা বলে আমরা খবর পেয়ে আমরা আসছি আর কি। কি দেখছেন এসে? পুরো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান জেলা শাসক খুরশিদ আলী কাদরি এবং বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দেন তারা। আমাদের এত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, প্লাস এত শ্রমিক যারা তাদের এইভাবে কাজ হাত থেকে চলে গেল, এটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। আমরা চেষ্টা করছি এখান থেকে কিভাবে কি বের করা যায়, কিভাবে করলে আমাদের সবার সুবিধা হবে। একই ঘটনা বাঁকুড়াতেও গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই মাটির বাড়ি সহ আসবাবপত্র। মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়া রায়পুর ব্লকের ধানাড়া গ্রামে। আমার স্ত্রী রান্না করছিল, আমার মেয়ের জন্য খাবার করছিল, হঠাৎ রেগুলেটরটা আগুন লেগে। তারপরে আমার স্ত্রী আমার বেটিকে নিয়ে লোক ডাকাডাকি করে। আমি মেয়ে গেলে খাবার করছিলাম, তাহলে মেয়ে খাওয়ার জন্য দমে কুটকিন্না করছিল। আজকাল তোমার ট্যাঙ্কের মুখ গড়া দপ করে জ্বলে গেছে, যেখানে রেগুলেটর থাকে। হ্যাঁ, এরপর ওইখানটা তো আমি নিমাতে পারছি না। এরপর ওইখানে আজকাল তোমার তখন অনেকটা জোরেই জ্বলছিল। আজকাল জ্বলতে আমি ছুটে বেরিয়েছি মেয়ে গেলে, তখন ওই দাদাটা ছিল, এসে তখন দেখলো দমে জ্বরে জ্বলছে। এই সময় তো চাষের সময়, বাড়িতে কেউ থাকে না, সবাই মাঠে থাকে। সবাইকে গ্রামের লোক একসঙ্গে সব জুটলাম, জুটাজুটি করে যখন আমরা সবাই চেষ্টা করে আস্তে আস্তে আগুনটাকে আমরা নেভাতে পারিছি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে উপস্থিত হয় দমকল বাহিনী। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে বুধবার দুপুরে আচমকাই অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের রানীনগর থানার কলবলিতলা এলাকায়। ভয়াবহ আগুনে ভস্মীভূত 6টি বাড়ি কান্নার রোল এলাকায়। দাবি একটাই, পাশে দাঁড়াক প্রশাসন। আমি ঘরে ঢুকতে পারিনি, আমি এদিক থেকে যাইতে পারিনি, ওদিকে সব পুড়ে গেছে, যত টাকা পয়সা যত যাচ্ছিল সব। এই ডোমকল থেকে আমাদের এই যে প্রত্যন্ত গ্রামে, এখানে আসার আগেই বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে যায়। দমকল যখন এসে পৌঁছায় তখন বাড়ির আর অবশিষ্ট কিছু থাকে না। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।